তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তুমি? আমিও গো। ভালোবাসলে না গাছের লাবেকের নাম লেখা। আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে। আজকে আলোচনা করতে চলেছি এমন একটা সিনেমা নিয়ে, যে সিনেমা দেখতে বসলে আপনি একটু ঘোরের মধ্যে পড়ে যাবেন। আচমকায় আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনার প্রিয় ব্যক্তির মুখ, আর এই প্রিয় মুখটি হচ্ছে আপনার জানজিগার বন্ধুর মুখ। সকল বন্ধুদের উৎসর্গ করে আজকে আমার এই ভিডিও, যে বন্ধুদের হয় না কোনো ভাষা, হয় না রং, হয় না জাতপাত বা বংশমর্যাদা। আজকের এই ভিডিওটি সকল বন্ধুদের উৎসর্গ করে তৈরি করছি। তো চলো ভিডিও শুরু করি। কথা বলছি দোস্তজি সিনেমা নিয়ে। সিনেমাটির দৈর্ঘ্য হচ্ছে 111 মিনিট এবং পরিচালনা করেছেন প্রসূন চট্টোপাধ্যায়। মুক্তি পেয়েছে 2021 সালে। মুক্তির পরপরই সিনেমাটি প্রচুর আলোচনায় আসে এবং অনেক পুরস্কারে পুরস্কৃত হন। মুর্শিদাবাদের জনজীবনকে কেন্দ্র করে এবং দুজন বন্ধুকে প্রাধান্য দিয়ে এই সিনেমার গল্প এগিয়েছে। দুজন বন্ধুর চরিত্রে যারা অভিনয় করেছেন, এদের মধ্যে একজন হচ্ছে আরিফ শেখ এবং অন্যজন হচ্ছে আশিক শেখ। দুজনের বয়সী 8 বছর। এই দুজন বন্ধু একই সঙ্গে স্কুলে যাওয়া আসা করে, একই সঙ্গে খেলাধুলা করে, স্কুলে পরে এসে মাছ ধরতে যায়, গোসল করতে চায়, গোসল শেষে বাসায় ফেরে, একসঙ্গে পড়তে বসে, আবার কখনো রাগ করে কথা বলা বন্ধ করে দেয়, একসঙ্গে ডাঙ্গুলি খেলতে যাচ্ছে, ঘুড্ডি উড়াতে যাচ্ছে। একজন বন্ধুর জন্য আরেকজন বন্ধুর যে আবেগ, আরেকজন বন্ধুর যে ভালোবাসা, এই সকল বিষয়কে এক জায়গায় এনে এত সুন্দরভাবে প্রসূন চট্টোপাধ্যায় গল্পটাকে সাজিয়েছেন এবং এই দুটি চরিত্রে যে অভিনয় করেছেন অসাধারণ অসাধারণ অভিনয় করেছে। আপনি যখন সিনেমাটি দেখতে বসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মন এবং চোখ দুটি জুড়িয়ে যাবে। সিনেমার প্রত্যেকটা চরিত্রে যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে। এর মধ্যে যেহেতু গল্পর ভিত্তি তৈরি হয়েছে বন্ধুকে কেন্দ্র করে, এবং দুজন বন্ধুই কিন্তু আপনার 8 বছর বয়সে, এই 8 বছর বয়সের বাচ্চাদের মধ্য থেকে প্রসূন চট্টোপাধ্যায় যেভাবে অভিনয় সত্তাটাকে বের করে এনেছেন এবং এই দুটি শিশু শিল্পী যেভাবে অভিনয় করেছেন, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনি যখন সিনেমাটি দেখবেন, আপনার বাল্যকালের স্মৃতি মনে পড়তে বাধ্য। আপনি যখন সিনেমাটি দেখতে বসবেন, প্রত্যেকটি পরতে পরতে আপনার বাল্যকালের স্মৃতি মনে পড়তে আপনার বাধ্য। আপনি সিনেমাটি দেখবেন এবং আপনার মন, আপনার ধ্যান, আপনার জ্ঞান অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ আপনার বাল্যকালে চলে যাবে। এই দুজন শিশু শিল্পীর পাশাপাশি অন্যরা যারা অভিনয় করেছেন, মুসলিম এবং হিন্দু পরিবারকে কেন্দ্র করে যে গল্পের ভিত গড়ে উঠেছে এবং এই ক্যারেক্টারগুলিতে যারা অভিনয় করেছেন, প্রত্যেকটি ক্যারেক্টার এত সুন্দরভাবে, এত সাবলভাবে অভিনয় করেছে, যা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী সুন্দর অভিনয় তারা করেছে। গ্রামীণ দৃশ্যগুলি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটি সিন দেখলে আপনার মন জুড়িয়ে যাবে, আপনার প্রাণ জুড়িয়ে যাবে। মনে হবে আপনি গ্রামের মেঠোপথে আপনি নিজেই হাঁটছেন, নিজেই এই সিনগুলির সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। এই সিনেমাটি আপনার দেখা উচিত। কেন দেখা উচিত? এটা শুধু একটা সিনেমা না, এটা একটা আবেগ, এটা একটা ভালোবাসা, এটা আপনার বাল্যকালের স্মৃতিচারণ করার একটা সুযোগ। জীবিকার তাগিদে আপনি আপনার বন্ধুকে ছেড়ে আপনি হয়তো দূরে থাকেন, এই সিনেমাটা দেখলে আপনার বন্ধুকে আপনার মনে পড়বে, মনে হবে একটা কল। অবশ্যই দোস্তজি সিনেমাটা দেখবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করবেন। আমি লিখে দিতে পারি, আপনি হতাশ হবেন না, ভালো লাগবে, মন ভালো হবে, চোখে শান্তি আসবে, মনে প্রশান্তি আসবে। আজ এই পর্যন্তই। সকল বন্ধুদেরকে উৎসর্গ করছি আজকের এই ভিডিও। ভালো থাকুক সকল বন্ধু, ভালো থাকবেন এবং অবশ্যই বন্ধুকে ভালো রাখবেন।